বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে 3টা নাস্তা করে দেখাবো। নাস্তা করার জন্য আগে চিকেন কিমা করে ওটা ভুনা করে নেব। দেখুন আমি ভুনা করার সময় কী কী দিব। আগে দিয়ে দেব পেঁয়াজ, এবার দিয়ে দেব আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আর একটু মরিচের গুঁড়ি, আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ থেকেও কম একটু মরিচ আছে কালারটা সুন্দর হওয়ার জন্য, নাইলে কাঁচামরিচ দিলেও সারবে, আর লবণ প্রয়োজন মতো। এগুলো সামান্য 2-3 মিনিট নাড়ার পরে দিয়ে দেব জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি। এখানেও আধা চামচ থেকে কম আছে, আর গরম মশলার গুঁড়ি আরও কম আছে। এগুলো আমার ঘরে করা মশলা। আবার একটু নাড়ি দিচ্ছি, নাড়ার পরে একটু পানি দিলাম। এবার দিয়ে দেবো চিকেনের কিমাগুলো। এই যে আমি এভাবে কিমা করে রাখছি, দিয়ে দেবো। আপনারা দেখুন আমি আরও কী কী দিব। তারপর নাস্তাটা করে কীভাবে নাস্তা বানাই সেটাও দেখাবো। আপনারা স্কিপ করে যাবেন না, কষ্ট করে হলো আমার ভিডিওটা দেখুন। দেখুন আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম, কারণ এখানে কালারটা তেমন যেমন লাগতেছে যে হলুদ কম হয়েছে, তাই আরেকটু হলুদ দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট নাড়ার পর আমি এখানে একটা আলু কুচি রাখছি, ওটা দিয়ে দেব, বড় আলু কুচি। তারপর দিয়ে দেব গাজর কুচি করানো, এখানে একটা গাজর, সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। দেখুন এবার আমি টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এগুলো আমি আধা ঘন্টা করে পানি ছাড়া, পানি একটুও দিয়ে লাগা নাই, আমি এইভাবেতে ভুনা ভুনা করে নিছি। এভাবে আরও 2 মিনিট পর আমি নামাই ফেলব। এই যে আমি এবার আটাগুলো একটু কাই ধরে নেব। এই ছোটো গ্লাসে আমি 1.5 গ্লাস পানি দিছি, আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা যদি করেন ভালো লাগে তাহলে আপনাদের আন্দাজ অনুযায়ী লবণ দিবেন। এই ধরনের বাটিয়ে আমি 1.5 বাটি আটা দিয়ে দিলাম। 1.5 গ্লাস পানি দেওয়ার পরও আমি আবারও একটু গরম পানি দিয়ে এগুলো ভালো করে কাই ধরে নেব, কারণ পানি একটু কম হয়েছে। রহমানির রহিম। এই যে দেখুন আমি প্রথমে সিঙ্গারা বানাই নেব, এটাকে এভাবে করছি। দেখুন এভাবে মুখগুলো বটে নেব। আপনারা দেখুন আমি কীভাবে নাস্তাগুলো সবগুলো বানাই, একটা একটা দেখাবো, কারণ বেশি দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি বেশি দেখাবো না। সিঙ্গারার পুর আবার আপনি ডাইরেক্ট এরকম করেও করতে পারবেন। এরকম একটা শীট দিয়ে এরকম ডাইরেক্ট বটার পর এখানে পুরগুলো ভরে দেবেন। এভাবে করে মুখটা লাগাই দিবেন। এটা আরেক রকম সিঙ্গারা হয়ে গেল। এই দেখুন আমি সিঙ্গারার রুটিগুলো বেলে নিছি একটু মোটা। এখন সমোসা বানানো দেখাবো। এটা ওই সিঙ্গারা রুটির থেকেও পাতলা করে বেলে নিছি। এভাবে করে এই সাইডের এটা কাটে ফেলে দিছি, তারপর আবার এদিকে একটা এভাবে করে কেটে নেব। যে দেখুন আমি এভাবে কাটার পরে এই সমোসার সেটটা এইভাবে দিয়ে নেব, দুইদিকে দুইটা এভাবে দেওয়ার পর এদিকে একটু বাতি রাখবো, যাতে আমি এটার সাথে দিয়ে পুর দেওয়ার পরে মিলাই দিতে পারি।
এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে তারপর এটাকে এভাবে ভেজে দিলাম। আমি আগেরটা এরকম করে নিছি, এটাও এরকমভাবে করেছি, এভাবে আগে করে নিলাম। একটু এখানে পানি দিয়ে দিব, ময়দার পানি মিক্স করানো। তারপর এটাকে এমনি করে লাগাই দিব। আপনারা আমার নাস্তাগুলো দেখে হাসবেন না, কারণ আমি যেভাবে নিজের আইডিয়ার থেকে পারি ওভাবেই করে দেখাচ্ছি। এরপর এদিকে আবার এদিকে পুরগুলো একটু দেব, দিয়ে এটা আবার এটা দেওয়ার পর এভাবে লাগাই দেব। দেখুন এটা সুন্দর হয়ে গেছে। এভাবে করে সিঙ্গারাগুলো সমোসাগুলো বানিয়ে নেব। দেখুন আমি এবারে সিঙ্গারা সমোসা বানানোর পরে এখন এটার মধ্যে আরেকটা নাস্তা করব। চিকেনের পুরটা দেওয়ার পর এদিকে একটু পানি দেব, এদিকে একটু দেব, দিয়ে এভাবে করব। এভাবে করার পর একটু পানি দেব, দেওয়ার পর দেখুন এভাবে করে উঠে দেব, আবার একটু পানি দিয়ে এভাবে বটে দেব। এই যে আমার চিকেন রোলটা হয়ে গেছে। দেখুন ব্যাস, এভাবে রুটিগুলো এই অনুযায়ী বেলে নিছি। এবার আমি আরেকটা নাস্তা করে দেখাবো। এভাবে চিকেন পুরটা দিই, একটু পানি দিয়ে এভাবে আমি রোলের মতো বটে নেব। দেখুন এভাবে বটার পর এই ডিজাইনটা আমি এমনিতে করে মিশ্রাই দেব। এখানে একটু পানি দিয়ে এখানে এই জোড়াটা এভাবে করে লাগাই দিব। এই যে দেখুন আমার আরেকটা নাস্তা হয়ে গেল। এভাবে করে আমি আরগুলো করে নেব।